সৌদিতে গৃহকর্মী নিয়ে বড় পরিবর্তন। প্রবাসী গৃহকর্মী নিয়োগে নতুন নিয়ম করল কুয়েত। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশসহ কয়েকটি দেশ থেকে গৃহশ্রমিক নিয়োগ করার ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ায় সেবাদাতা প্রতিষ্ঠানের জন্য ব্যয়ের সর্বোচ্চ সীমা কমাল সৌদি আরব। সোমবার দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে। যেসব দেশ থেকে গৃহকর্মী নিয়োগের ফি কমানোর ঘোষণা দিয়েছে সৌদি আরবও তার মধ্যে আছে বাংলাদেশ, ফিলিপাইন, শ্রীলঙ্কা, উগান্ডা, কেনিয়া এবং ইথিওপিয়া। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ফিলিপাইন থেকে গৃহশ্রমিক নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ 14,700 সৌদি রিয়াল, শ্রীলঙ্কা থেকে 13,800, বাংলাদেশ থেকে 11,750, কেনিয়া থেকে 9,000, উগান্ডা থেকে 8,300 ও ইথিওপিয়া থেকে গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে সেবাদাতা প্রতিষ্ঠানকে 5,900 সৌদি রিয়াল দেওয়া যাবে। এছাড়া ফিলিপাইনের নাগরিকদের জন্য 14,700 থেকে 15,900, শ্রীলঙ্কার 13,800 থেকে 15,000, কেনিয়ার 9,000 থেকে 10,870, উগান্ডার 8,300 থেকে 9,500 এবং ইথিওপিয়ার 5,900 থেকে 6,900 সৌদি রিয়াল নির্ধারণ করা হয়েছে। নিযোগ খাতের পরিবর্তনশীল ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য মন্ত্রণালয়ের প্রচেষ্টার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি আরব। এছাড়াও সৌদির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় পূর্বে লাইসেন্সপ্রাপ্ত নিয়োগকারী সংস্থা এবং অফিসগুলোকে নির্দিষ্ট কিছু দেশ থেকে গৃহকর্মী নিযোগে ফির সর্বোচ্চ সীমা নির্ধারণের নির্দেশ দিয়েছে। সিয়েরা লিওন এবং বুরুন্ডি থেকে গৃহকর্মী নিযোগের জন্য নির্ধারিত সর্বোচ্চ সীমা মূল্য সংযোজন কর ভ্যাট ছাড়া 7,500 সৌদি রিয়াল, আর থাইল্যান্ডের ক্ষেত্রে তা 10,000 রিয়াল। মন্ত্রণালয় বলছে, এই সিদ্ধান্ত সব ধরনের পরিষেবা, শ্রম বাজারের পরিবেশের উন্নয়ন এবং এর চাহিদা বাড়াতে মন্ত্রণালয়ের বৃহত্তর লক্ষ্যগুলোর সাথে সামঞ্জস্য রেখে নেওয়া হয়েছে। প্রবাসী গৃহকর্মী নিয়োগে নতুন নিয়ম করল কুয়েত। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে কয়েক লাখ প্রবাসী গৃহকর্মী কাজ করেন। ঘরের কাজের সহায়তার উদ্দেশ্যে তাদের নিয়োগ দিয়ে থাকেন কুয়েতিরা। তবে এ নিয়ে কুয়েতিদের প্রায় সময় নানান জটিলতায় পড়তে হয়। এ নিয়ে নিয়োগ সংস্থা ও নিয়োগকর্তারা মাঝে মধ্যে বিবাদে জড়িয়ে পড়েন। তাদের এই বিবাদ এড়াতে গৃহকর্মী নিয়োগে নতুন নিয়ম চালু করেছে কুয়েত সরকার। নতুন নিয়ম অনুযায়ী কোনো প্রবাসী গৃহকর্মী নিয়োগ করতে একজন কুয়েতি কত টাকা খরচ করতে পারবেন সেটা বেঁধে দেওয়া হয়েছে। গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী প্রবাসী গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে খরচের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে একটি নির্দেশনা জারি করেছেন কুয়েতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী মোহাম্মদ আল আইবান। দেশটির উপপ্রধানমন্ত্রী শেখ তালাল খালেদ আল আহমদ আল জাবের আল শাবাহের সুপারিশের উপর ভিত্তি করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়োগ কাঠামো অনুসারে এশিয়ার কোনো দেশ থেকে গৃহকর্মী নিয়োগ করতে হলে 750 এবং আফ্রিকার কোনো দেশের গৃহকর্মী নিয়োগের জন্য 575 কুয়েতি দিনার গুনতে হবে। তবে গৃহকর্মী কোনো কুয়েতি নাগরিকের দেওয়া বিশেষ পাসপোর্টধারী হলে 350 দিনার খরচ করা যাবে। এছাড়া গৃহকর্মীদের ভ্রমণের খরচের বিষয়টি যোগ করা হয়েছে। তবে গালফ নিউজের খবরে বলা হয়েছে, অনেক সময় গৃহকর্মীরা চুক্তি ভঙ্গ করে। তখন নিয়োগ সংস্থার সঙ্গে নিয়োগকারীর বিরোধের সৃষ্টি হয়। এমন পরিস্থিতি সৃষ্টি হলে নিয়োগকারী যেন তার ন্যায্য ক্ষতিপূরণটা লাভ করেন তা নিশ্চিত করতেই এই নিয়ম করা হয়েছে। বর্তমানে কুয়েতে 8,01,307 জন প্রবাসী গৃহকর্মী রয়েছেন। এদের বেশিরভাগ ভারত, ফিলিপাইন্স, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের নাগরিক। এছাড়া ইথিওপিয়া, বেনিন, ইন্দোনেশিয়া, মালি ও মাদাগাস্কার থেকেও অল্পসংখ্যক গৃহকর্মী দেশটিতে কাজ করেন।